আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটা হলো মাসকলাইয়ের ডাল। আমার খুব পছন্দের একটা খাবার। আরও হয়তো অনেকেই পছন্দ করেন এই ডালটা। আমি এই ডাল কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকে। আমি এখানে মাসকলাইয়ের ডালটা নিয়েছি আর তাতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর সাথে দিচ্ছি লবণ স্বাদ মতো। এরপরে দিচ্ছি হলুদ আর দিলাম তেজপাতা, আর এখানে আমি দিচ্ছি কাঁচামরিচ বাটা আর একটা বড় পেঁয়াজ, সেটা আমি থেতো করে নিয়েছি। আর দিলাম আদা বাটা আর রসুন বাটা। আমি এখানে পেঁয়াজ কুচি দিই নাই, পেঁয়াজটাকে থেতো করে দিয়েছি। আর আস্ত কাঁচামরিচ কিংবা কাঁচামরিচটাকে চিড়েও দিই নাই, ওটাকে আমি বেটে নিয়েছি। এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে, একটা ফ্লেভার আসে আলাদা। এরপরে চুলায় কড়াইটা দেওয়ার আগে আমি আরও এক বাটি পানি দিয়েছিলাম ডালে। তো সেটা দেওয়ার পরে আমি চুলায় দিয়ে চুলাটা অন করে রান্নাটা করা শুরু করি। ডালে আমি প্রথমে যে পানিটা দিয়েছি, এরপরে আসলে আর কোনো পানি অ্যাড করি নাই। একেবারে প্রথমে পানি দিয়ে সেই পানি দিয়ে ডালটা রান্না করলে খেতে অনেক মজা লাগে। তো ডালটা আমি রান্না করতেছি, একটু পরপর একটু নেড়ে দিচ্ছি। ডালে আমার বলক উঠে গেছে। তো এরপরে আমি ডালে ফোড়ন দিয়ে দিব। তার জন্যে আমি কড়াই পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ 2টা, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুনের কোয়া। এটাকে আমি থেতো করে নিয়েছি, কুচি করে কাটি নাই। এরপরে আমি এগুলো সুন্দরভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি ডালের ফোড়নগুলো ঢেলে দিচ্ছি। একটা কথা বলে রাখা ভালো, আমি কিন্তু এই ডালে কোনো জিরে গুঁড়ো অথবা ধনে গুঁড়ো বা দারচিনি গোটা মশলা কোনোটাই দিইনি। আমি আসলে এভাবেই রান্না করি, আর এভাবেই রান্না করে খেতে এই ডালটা অনেক মজা লাগে। আর যে কোনো ডাল রান্না করার সময় যদি আমরা মশলার উপকরণগুলো কম দিই, কাঁচামরিচ আর রসুন দিয়ে ডালটা রান্না করি, তো সেটা খেতেই সবথেকে বেশি মজা লাগে। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আমি ইউটিউব চ্যানেলে নতুন, তাই আপনাদের সাপোর্ট আমার খুব দরকার। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।